নমস্কার বন্ধুরা, স্বাগত আপনাদের আজকের ভিডিওতে। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে একটি মিউচুয়াল ফান্ড দেখব যেটার সিএজিআর কিন্তু খুবই ভালো। তো আজকের ভিডিওটি বেসিক্যালি আমার সেই সমস্ত বন্ধুদের জন্য যারা অলরেডি ধরুন ইনভেস্টমেন্ট করছেন, কিন্তু তারা চাইছেন যে আর একটি মিউচুয়াল ফান্ড তারা বাই করে তাদের যে পোর্টফোলিওটা রয়েছে সেটা একটুখানি ডাইভার্সিফাইড করতে চাইছে, বা যারা আমার যে সকল বন্ধুরা নতুন ইনভেস্টমেন্ট এখন স্টার্ট করেননি বাট ভাবছিলেন ইনভেস্টমেন্ট করবেন, তারা একটা মিউচুয়াল ফান্ড বা একটা ভালো কোনো ডিরেক্ট মিউচুয়াল ফান্ড খুঁজছিলেন যেখানে আপনারা ইনভেস্ট করতে পারেন এবং যার রিটার্ন খুব ভালো। তো আজকে বেসিক্যালি আমরা যে মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করব সেটির রিটার্ন তো খুব ভালো, এবং সেটির ভেতরে যা যা ইনভেস্টমেন্ট রয়েছে এবং বাকি যা যা মিউচুয়াল ফান্ডে দেখা উচিত সব নিয়ে আমি আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি লাস্ট পর্যন্ত দেখুন। আপনাদের লাস্টে ক্যালকুলেট করে দেখাবো যে আপনি কোনো একটা অ্যামাউন্ট যদি রাখতেন তাহলে আজকে সেই অ্যামাউন্টটা কতটা হতো। তো সময় না নষ্ট করে বন্ধুরা ভিডিওটি শুরু করব। রিকোয়েস্ট করব ভিডিওটি শুরু করার আগে, চ্যানেলটি নতুন, আপনাদের সাপোর্ট কিন্তু খুবই দরকার। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো নেক্সট টাইম আমি যখনই আবার এরকম টাইপের ভিডিও নিয়ে আসবো আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো সময় না নষ্ট করে চলুন বন্ধুরা শুরু করা যাক। তো আজকের যে মিউচুয়াল ফান্ডটি প্রথমে আমরা দেখব সেটি হচ্ছে, আমি মিউচুয়াল ফান্ডের নামটি পরে বলছি, এটা একটা স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড এবং স্মল ক্যাপ ইকুইটি মিউচুয়াল ফান্ড। তো আপনি যদি দেখেন এই মিউচুয়াল ফান্ডটির এনএভি যদি দেখেন, এনএভি আজকের দিনে মিউচুয়াল ফান্ডটির হচ্ছে 45.63, মানে একটা ইউনিট প্রাইস হচ্ছে 45.63। লাস্ট ডে এটার যা রিটার্ন দিয়েছে 0.84%, লাস্ট ডের তুলনায় বেড়েছে। তো এবার আমরা আসি এই ফান্ডটির মিনিমাম ইনভেস্টমেন্ট। তো এই ফান্ডটিতে আপনি যখন প্রথমবার ইনভেস্ট করবেন তখন আপনাকে মিনিমাম 5,000 টাকা ইনভেস্ট করতে হবে, এবং তারপর দিয়ে সেকেন্ড টাইম দিয়ে আপনি যখন এই ফান্ডটিতে ইনভেস্ট করবেন, সেটা এসআইপি মোডে হোক কি লামসাম মোডে হোক, আপনি তখন কিন্তু 5,000 টাকা বা 5,000 টাকার কম বা 5,000 টাকার বেশি যে কোনো অ্যামাউন্টে সেকেন্ড টাইম থেকে ইনভেস্ট করতে পারেন। বাট ফার্স্ট টাইমের জন্য আপনাকে মিনিমাম 5,000 টাকা ইনভেস্ট করতে লাগবে। তো এক্সপেন্স রেশিও যদি আমরা এই ফান্ডটা দেখে নিই, তো এই ফান্ডটির এক্সপেন্স রেশিও সেটা কিন্তু 0.63%। তো একদমই নমিনাল এই ফান্ডটির যে রিটার্ন রয়েছে সেই তুলনায় কিন্তু এক্সপেন্স রেশিও একদমই কম। তো এবার এক্সিট লোড যদি আমরা দেখি, এটা ফান্ডটির এক্সিট লোড হচ্ছে 1%। তো এক্সিট লোড সম্পর্কে যারা জানেন ভালো, আর না হলে আমি বলে রাখি। এক্সিট লোড হচ্ছে, ধরুন আপনি ফান্ডটিতে আজকে ইনভেস্ট করলেন, তো এই ফান্ডটির যেটা ক্রাইটেরিয়া রয়েছে সেটি হচ্ছে আজকে যে আপনি যদি ইনভেস্ট করেন, আজকে থেকে 1 বছরের মধ্যে যদি আপনি ফান্ডটি দিয়ে অ্যামাউন্ট আপনি উইথড্র করেন, তাহলে কিন্তু সেই অ্যামাউন্টের উপর 1% কিন্তু আপনার এক্সিট লোড দিতে হবে। তো ধরুন আপনি সাপোজ যদি 10,000 টাকা আজকে ধরুন ইনভেস্ট করলেন, তো আপনি 1 বছরের আগেই 10,000 টাকাটা যদি উইথড্র করে নেন, তাহলে 10,000-এর 1% মানে আপনাকে কিন্তু 100 টাকা এক্সিট লোড কিন্তু এখানে দিতে হবে। বা ধরুন আপনি 10,000 টাকা ইনভেস্ট করলেন, আপনি 5,000 টাকা উইথড্র করলেন, 5,000 টাকা পড়ে থাকলো মিউচুয়াল ফান্ডে, তো 5,000 টাকার উপর 1% মানে 50 টাকা আপনাকে এক্সিট লোড দিতে হবে। আর 1 বছরের পর যদি এটা আপনি উইথড্র করেন, তাহলে কিন্তু তখন এক্সিট লোডটা 0 হয়ে যাবে, তো তখন কোনো এক্সিট লোড থাকবে না। তো ফান্ডটির এক্সিট লোড হচ্ছে 1%। তো এইবার ফান্ডটির যদি আমরা রিটার্নটা সবার প্রথম দেখে নিই, রিটার্নটা দেখার আগে বন্ধুরা আমরা একটু পোর্টফোলিওটা দেখে নিই যে ফান্ডটি কোথায় কোথায় ইনভেস্টমেন্ট করে। তো আমরা তার আগে AUMটা দেখে নিই। এই ফান্ডের যদি আপনি অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট দেখেন, AUM দেখেন, তো সেটা হচ্ছে 1052.37 crore, মানে 1,000 কোটি টাকার উপরে কিন্তু এই মিউচুয়াল ফান্ডটির ফান্ড সাইজ। এবং লক ইন পিরিয়ড যদি দেখেন এটাতে 0, এটাতে কোনো লক ইন পিরিয়ড নেই। আপনি টাকা আজকে ইনভেস্ট করলে কালকে যদি আপনার দরকার পড়ে আপনি টাকাটা উইথড্র করতে পারবেন। তো লক ইন পিরিয়ড এখানে 0, এবং রিস্ক ইনভলভ এখানে কিন্তু ভেরি হাই দেখাচ্ছে, বিকজ এটি একটা স্মল ক্যাপ ক্যাটাগরির ফান্ড। তো আপনারা জানেন স্মল ক্যাপ খুবই রিস্কি হয়, বাট আপনি যদি লং টার্মের জন্য এটাতে ইনভেস্ট করেন তখন কিন্তু রিস্কের ব্যাপারটা না মানে নেই বললেই চলে। তো ভেরি হাই সেই জন্য দেখাচ্ছে, যেহেতু এটা একটা স্মল ক্যাপ ক্যাটাগরির ইকুইটি মিউচুয়াল ফান্ড। এবং আপনি যদি ফান্ডটি দেখেন, ফান্ড ম্যানেজার তিনি হচ্ছেন মিস্টার ধ্রুব ভাটিয়া। এটি হচ্ছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার স্মল ক্যাপ ইকুইটি মিউচুয়াল ফান্ড। তো ফান্ডটির নাম আপনি দেখে নিয়েছেন, ভিডিওটি স্কিপ করবেন না, ফান্ডটির নাম দেখে আপনি চলে যাবেন না, আরও কিছু দেখান মানে আমার বলার রয়েছে, আপনি পুরো ভিডিওটি দেখে নিন, তারপর গিয়ে আপনি ফান্ডটি আপনার ব্রোকার অ্যাপে গিয়ে আপনি দেখুন। তো ফান্ড ম্যানেজার হচ্ছে মিস্টার ধ্রুব ভাটিয়া। তো এইবার যদি আপনি এই ফান্ডটির সেক্টর অ্যালোকেশন দেখেন, তাহলে আপনি দেখুন এই ফান্ডটি সবচেয়ে বেশি আপনার যেখানে ইনভেস্ট করেছে সেটা হচ্ছে কনজিউমার ডিসক্রিশনারি, যেমন 14.97%, তারপর ইন্ডাস্ট্রিয়াল রয়েছে 12.11%, ফিনান্সিয়াল রয়েছে, মেটেরিয়ালস রয়েছে, কনজিউমার স্টেপলস রয়েছে, ফার্মাসিউটিক্যাল, হেলথ কেয়ার, ইঞ্জিনিয়ারিং। তো পরপর
দেখে নিন হসপিটাল এবং মেডিকেল সার্ভিসেও এরা কিছুটা পোর্শন রেখেছে, কমিউনিকেশন সার্ভিসে রেখেছে, ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্টে রেখেছে কিছুটা, এনার্জিতে রয়েছে, এন্টারটেনমেন্ট অ্যান্ড মিডিয়াতে কিছুটা রেখেছে পোর্শন, ফুড প্রসেসিংয়ে রয়েছে, আইসি মানে আইটি সেক্টরে তারা কিছুটা, আইসি কনসালটেন্টিং এবং সফটওয়্যারে তারা রেখেছে, আয়রন স্টিলে রয়েছে এবং তাদের কিছুটা পোর্শন আপনি যদি দেখেন ডেপথের পোর্শনেও কিন্তু কিছুটা রয়েছে। দেখুন রিভার্স রেপো যেটা দেখাচ্ছে সেটা ডেপথেও কিছুটা তারা রেখেছে। এটা প্রতিটা ফান্ডই রাখে আলাদা আলাদা রেশিওতে, যাদের যেমন স্ট্র্যাটেজি থাকে বা যাদের যেমন পোর্শন রাখার থাকে সেরকম। রিয়েল এস্টেটে রয়েছে, কার্বন ব্ল্যাকে রয়েছে, ফিনান্সিয়ালে রয়েছে। তো এটা হচ্ছে তাদের মিনিমাম, এগুলো মিনিমাম হোল্ডিং 1%-এর থেকেও কম হোল্ডিং এই ক্যাটাগরিতে। ম্যাক্সিমামটা তাদের রয়েছে হচ্ছে কনজিউমার ডিসক্রিশনারি এবং হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল, ফিনান্সিয়াল, মেটেরিয়ালস, এগুলোতে ম্যাক্সিমামটা রয়েছে। তো এবার আমরা দেখে নেব হোল্ডিং যে কোম্পানিগুলো রয়েছে তারা এই ফান্ডের মধ্যে কী কী কোম্পানি হোল্ড করছে। তারা কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ অ্যামাউন্ট তারা যেই স্টকটার মধ্যে ইনভেস্ট করে রেখেছে সেটি হচ্ছে বিএসসি লিমিটেড। আপনারা যদি দেখেন দেখতে পারবেন। তারপর হচ্ছে ক্যাস্ট্রল ইন্ডিয়া, আমরা জানি এই বাইকের মানে ইঞ্জিন অয়েল, ক্যাস্ট্রল ইন্ডিয়া। দেন হচ্ছে অ্যাভিনিউ সুপারমার্ট যেটাকে আমরা ডিমার্ট বলি, রেডিকো খৈতান, কেএসবি লিমিটেড। তারপরে দেখুন জামনা অটো ইন্ডাস্ট্রি, অটো সেক্টর খুবই ভালো চলছে, তারা কিছুটা হোল্ডিং অটো সেক্টরের মধ্যেও রেখেছে। এবং আপনি ক্যাস্ট্রল অয়েলে যদি বলেন তা সেটাও একটা অটো সেক্টরের স্টক। বিজয়া ডায়াগনস্টিক সেন্টার, এজিস লজিস্টিক, লেটেন্ট ভিউ, সেঞ্চুরি টেক্সটাইল ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড খুব ভালো স্টক, খুব ভালো ফান্ডামেন্টালি স্ট্রং। অরবিন্দ লিমিটেড, লেমন ট্রি হোটেল, সিডিএসএলে তারা রেখেছে। সিডিএসএল যদি আপনি লাস্ট কিছুদিনের চার্ট দেখেন তো সিডিএসএল কিন্তু খুব ভালোভাবে বাড়ছে। এডিস লাইফ সায়েন্স, জ্যোতি সিএনসি, এবং সেনকো গোল্ড, তারা সেনকো গোল্ডেও কিছুটা ইনভেস্টমেন্ট রেখেছে। ভোডাফোন আইডিয়া, দেখুন ভোডাফোন আইডিয়াতে কিন্তু খুব একটা আপনি দেখবেন না, যারা এখন পর্যন্ত ইনভেস্টমেন্ট করেছিল তারা অনেকেই ভোডাফোন আইডিয়া থেকে টাকা বার করে নিয়েছে এবং ভোডাফোনকে অ্যাজ এ পেনি স্টক তারা মানে এখন অ্যাজ এ পেনি স্টক হিসাবে তারা গণ্য করে। বাট ভোডাফোন আইডিয়া কিন্তু ফান্ডামেন্টালি আস্তে আস্তে স্ট্রং হচ্ছে। তাদের যে একটা বিরাট পোর্শন তাদের ধার হিসাবে রয়েছে, প্রায় 2 লাখ কোটি টাকার মতো একটা অ্যামাউন্ট কিন্তু তাদের এখনও ধার হিসাবে রয়েছে। এবং ভোডাফোন আমরা ভেবেছিলাম হয়তো কোম্পানিটি বন্ধ হয়ে যাবে, ব্যাংক্রাফ্ট হয়ে যাবে। তো আশা করি ভোডাফোন আইডিয়া বন্ধ হবে না, বিকজ গভর্নমেন্ট কোনোদিনও চাইবে না যে একটা টেলিকম সেক্টরে মনোপলি ক্রিয়েট হোক। তো আমি জাস্ট ভোডাফোন আইডিয়া নিয়ে ভিডিওটি নয়, জাস্ট আমি ভোডাফোন আইডিয়া নিয়ে বলে রাখলাম, বিকজ মিউচুয়াল ফান্ডও এখন ভোডাফোন আইডিয়াতে বাই করছে, তার মানে ভোডাফোন আইডিয়ার কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং হচ্ছে ভোডাফোন আইডিয়া। ভোডাফোন আইডিয়াতে 1.85% তারা অ্যালোকেশন রেখেছে। অমরা রাজা, এটাও একটা আপনার অটো সেক্টরের স্টক, কেইআই ইন্ডাস্ট্রি। তো এরকম করে আপনি যদি দেখেন তারা বেশ একটা বড় পোর্টফোলিও কিন্তু স্মল ক্যাপের ডাইভার্সিফাইড করে রেখেছে। অনেক কোম্পানি রয়েছে যেগুলো 1%-এর নিচে, তারা কিন্তু ডাইভার্সিফাইড করে রেখেছে, বিকজ স্মল ক্যাপে সবসময় একটা রিস্ক থাকে, তো ডাইভার্সিফিকেশান এখানে খুব জরুরি থাকে। ম্যাক্সিমাম তাদের যদি আপনি দেখেন বিএসসি লিমিটেড, ক্যাস্ট্রল ইন্ডিয়া, অ্যাভিনিউ সুপারমার্ট, রেডিকো খৈতান, কেএসবি লিমিটেড, তো এগুলোতে তাদের ম্যাক্সিমাম হোল্ডিং রয়েছে, এবং জামনা অটো। তো এইবার ফান্ডটির যদি আমরা রিটার্নে আসি, রিটার্ন আপনি যদি দেখেন, প্রথমে দেখে নিন এটা ফান্ডটি লাস্ট 1 বছরে রিটার্ন দিয়েছে কিন্তু 48.78%। এবং যদি আমরা লাস্ট 2 বছরের রিটার্ন দেখি তাহলে হচ্ছে 34.01%। 3 বছরের রিটার্ন আপনি যদি দেখেন 27.22%। এবং 4 বছরের আপনি যদি রিটার্ন দেখেন 45.65%। এবং 5 বছরের আপনি যদি রিটার্ন দেখেন তাহলে 33.35%। তো 5 বছরের সিএজিআর কিন্তু তাদের 33.35%। দেখুন বন্ধুরা, কোনো মিউচুয়াল ফান্ড বা কোনো স্টক এরকম হতে পারে 1 বছর খুব ভালো, তাদের লাক ভালো ফেভার করে গেল, বা তারা যে স্টকগুলো নিয়েছিল খুব ভালো চলে গেলো, 1 বছর খুব ভালো চললো, পরের 3 বছর কিন্তু তারা দেখলো চললোই না ভালো মতন। বাট এইটা যদি আপনি দেখেন, সব সময় কিন্তু 1 বছর বা 2 বছরের রিটার্ন দেখা উচিত নয় শুধুমাত্র ইনভেস্টমেন্ট করার জন্য, সব সময় লং টার্মের একটা রিটার্ন দেখা উচিত। তো আপনি যদি এই ফান্ডটির রিটার্ন দেখেন যে 33.35%, মানে পার ইয়ার তারা কিন্তু 33% করে কিন্তু সিএজিআর কন্টিনিউ দিয়ে গেছে। তো আমরা এবার দেখে নেব, যদি আমরা এই ফান্ডটিতে 5 বছর আগে ইনভেস্ট করতাম তাহলে আমাদের ক্যাপিটালটা কত হতো। তো আমরা একটা ক্যালকুলেটারে চলে আসি, যেটা হচ্ছে ইনভেস্টমেন্ট ক্যালকুলেটার। তো আমি এখানে লামসাম অ্যামাউন্টই ধরছি, আমি সাপোজ ধরে নিচ্ছি আপনি যদি 1 লাখ টাকাও এখানে ইনভেস্ট করতেন 5 বছর আগে, আপনার রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 33.35। তো 33.35, এবং আমি টার্ম যদি ধরি 5 বছর, তো 5 বছরে আপনি যদি দেখেন, আমি কম্পাউন্ডিং ফ্রিকোয়েন্সি ইয়ারলি রাখছি। তো 1 বছরে যদি আপনি এটা দেখেন যে আপনার অ্যামাউন্টটা কিন্তু আপনি দেখতেন 4 লাখ হচ্ছে 21,000 টাকা হয়ে যেত। জল 1 মিনিট বন্ধুরা একটু।
তো 4,21,000 টাকা হয়ে যেত। তো দেখুন আপনি ডিপোজিট করলেন 1,00,000 টাকা, 1 মিনিট, আপনি 1,00,000 টাকা ইনভেস্ট করেছিলেন হচ্ছে 5 বছর আগে। তো আপনি যদি সরি বন্ধুরা, তো আজকের দিনে আপনি যদি এটা কম্পাউন্ডেড রাখতেন এবং আপনি যদি 5 বছর ধরে হোল্ড করতেন অ্যামাউন্টটাকে, তো আপনি দেখুন আজকে কিন্তু আপনার কাছে অ্যামাউন্টটা গিয়ে দাঁড়াতে হচ্ছে 4,21,000। তো এটা কিন্তু হিউজ রিটার্ন বন্ধুরা। তো এবার আমরা যদি এই ক্যাপিটালটাকে একটু চেঞ্জ করে নিই, ধরুন যাদের ক্যাপিটাল একটু বেশি ছিল, আপনার এটা কিন্তু 5 বছরে 4 টাইমস হয়ে গেছে। তো 5 বছরে 4 টাইমস কিন্তু এটা লিগালভাবে আপনি ইনকাম করছেন বা এটা আপনি প্রফিট করছেন। 5 বছরে 4 টাইমস কিন্তু মুখের কথা নয়। তো এটা কিন্তু একটা খুবই ভালো রিটার্ন। তো এবার আমি অ্যামাউন্টটা যদি একটু চেঞ্জ করে দিই, ধরুন আমি 1,00,000-এর জায়গায় 5,00,000 করে দিলাম এবং এই সেম রেট অফ ইন্টারেস্ট মানে ROI, রেট অফ ইন্টারেস্ট নয়, রেট অফ আপনার রেট অফ রিটার্ন ইনভেস্টমেন্ট এবং অ্যানুয়াল CAGR 33.35 এবং টার্ম হচ্ছে 5 বছর। তো যদি দেখেন আপনি 5,00,000 টাকা যদি ইনভেস্ট করে থাকেন, তাহলে ম্যাচুরিটি অ্যামাউন্ট হচ্ছে 21 লাখ। তো এটা যদি আপনি দেখেন প্রায় 4 টাইমস। তো এখানেও সেম আপনি দেখতে পাচ্ছেন। তো 4 টাইমস আপনি যে কোনো অ্যামাউন্টে এখানে ইনভেস্ট করে থাকুন না কেন, আপনার 5 বছরে কিন্তু অ্যামাউন্টটা 4 টাইমস হয়ে গেছে। আর এইখানে আপনার রিস্ক যদি বলেন, এটা একটা মিউচুয়াল ফান্ড, আপনার কাছে কিন্তু টোটাল একটা পোর্টফোলিও আছে। যদি একটা দুটো স্টকও যদি এখানে খারাপ পারফর্ম করে, আপনার কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। লং টার্মে 5 বছরে কিন্তু আপনি কিন্তু টাকাটাকে, আপনার ক্যাপিটালটাকে অলমোস্ট 4 টাইম করে নিয়েছেন। অলমোস্ট বলবো না বন্ধুরা, 4 টাইমস করে নিয়েছেন, 4 টাইমসের বেশি হয়ে গেছে। তো আশা করি আপনাদের রিটার্নটি দিয়ে এবং মিউচুয়াল ফান্ডটি সম্বন্ধে বলে আমি বোঝাতে পারলাম যে অনেক বন্ধুরা যারা নতুন ইনভেস্টমেন্ট স্টার্ট করতে চাইছেন বা যারা ইনভেস্টমেন্ট করেছেন অলরেডি, তারা ভাবছেন আরেকটা মিউচুয়াল ফান্ড তারা বাই করবেন এবং পোর্টফোলিওটাকে একটু ডাইভার্সিফাইড করতে চাইছেন। তো আমি বলবো এটা বেস্ট ফান্ড, এটা স্মল ক্যাপ ক্যাটাগরির ফান্ড, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইকুইটি স্মল ক্যাপ ফান্ড এটা। তো আপনি এটি আপনার ব্রোকার অ্যাপে আপনি সার্চ করুন, ডিরেক্ট মিউচুয়াল ফান্ড প্রতিটি ব্রোকার অ্যাপেই রয়েছে এবং এই মিউচুয়াল ফান্ডটি আপনি আশা করি সেখানে পেয়ে যাবেন এবং আপনি আবার ইনভেস্টমেন্ট জার্নি স্টার্ট করতে পারেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। রিকোয়েস্ট আরেকবার করবো, চ্যানেলটি নতুন, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাপি ট্রেডিং, হ্যাপি ইনভেস্টিং বন্ধুরা।